হে মা বোনেরা, যদি এই ঘটনাগুলি আপনারা বহুবার শুনেছেন, তারপর আমি বলে দিয়ে যাই কিভাবে আল্লাহকে ভয় করা লাগবে। হুজুর গাউসে পাকের আব্বাজান নদীর মধ্য দিয়ে ফল ভেসে যাচ্ছিলেন, ক্ষুধার তাড়নায় ফল খেয়ে ফেললেন। ফল খাওয়ার পরে চিন্তা করলেন, আমি তো ফল খাইলাম, কিন্তু মালিকের কাছে তো জিজ্ঞাসা করি নাই। আমি তো ফল খাইছি, কিন্তু মালিকের কাছে তো জিজ্ঞাসা করি নাই, তাহলে আমার উপায় কি হবে? আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন নদীর কিনারা দিয়ে পারে পারে হেঁটে হেঁটে দেখলেন নদীর কিনারা একটা ফল গাছ। সেই ফল, যে ফল উনি খেয়েছিলেন, বাড়ির ভিতরে যে সালাম দিলেন, কে? মুরব্বী বের হয়ে আসছে। কে গো বাবা? আমি আবু সালেহ মুসা। কি জন্য আসছেন? হুজুর, আপনার ফল থেকে, গাছ থেকে একটা ফল নদীর মধ্যে পড়ে গিয়েছিল, বেশে বেশে চলে গেছে, এই ফল আমি খেয়ে ফেলছি। হুজুর, এই একটা ফলের দিনা দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর ওলি আল্লাহর ওলির কাছে গেছে, আল্লাহর ওলি আর বুঝার বাকি নাই। কত ফল তো মানুষ খেয়ে ফেললো, একটা ফল নদীতে ভেসে যায়। আবু সালেহ ফলের দেনা মাফ করার জন্য আসছে। বুঝছি এই ছেলে সাধারণ ছেলে না, এটা বড় তাকওয়াশীল ইয়াকিনওয়ালা আল্লাহওয়ালা যুবক। জোরে বলবেন মারহাবা। এরকম পাওয়া কপাল লাগে। এইরকম উনি চিন্তা করছে, পোলা সারা যাইতো না, খুব ঢকালা পোলা, চেহারা দেখে না। কিন্তু আমরা তো এখন মাইয়ে বিয়ে দেই খালি চেহারা সুন্দর দেখে, যেটা বেশি খালি বালা টিকটক বানাইতে পারে। কথা কন না কা? খালি টিকটক বানাইতে লিছি, দুই নাসুম দিলেই মনে করছি খুব বালা। আমার দেশের যেই নারীরা টিকটক করে গেলে বেহায়া, কথা বলেন ঠিক না নাকি? হযরত আবু সালেহ মুসা হুজুর ডেকে বললেন, বাসা, একটা ফলের দিনা মাফ করতে পারি, শর্ত আছে, 12 বছর থাকা লাগে বাবা আমার কাছে। বলে হুজুর রাজি আছি। 12 বছর ধরে হুজুরের কাছে রইলেন। হুজুরের তাহাজ্জুদের পানি জোগাড় করে দেয়, হুজুরের খেদমত করে, বাড়ির কাজ কারবার করে দেয়। কিন্তু বাড়ির মধ্যে একজন যুবতী মহিলা ছিল, নারী ছিল, কোনদিন বাড়ির কামলাটাও দেখে নাই। একবার জোরে বলবেন কি মারহাবা। হযরত আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি 12 বছর পরে কয়, হুজুর 12 বছর পার করছি, ফলের দেনা কি মাফ করে না? তা হয় নাই। আমার ঘরে একটা মেয়ে আছে, অন্ধ, ল্যাংড়া, কানা, বোবা, এই মেয়ে বিয়ে করা লাগবে তোমার। বলে হুজুর তাতে রাজি আছি, তবে মাফ হবে নি? বলে হ্যাঁ, তোমার মাফ হয়ে যাবে। বিয়ে হয়ে গেল, বাসর করে গেছে বিবি দেখার জন্য। যায় দেখলেন সুন্দরী রূপসী একজন মহিলা ঘরের মধ্যে বসে আছে। বের হয়ে দৌড় মারছে। শ্বশুর আব্বা ডাক দে, বলে আবু সালেহ দৌড়াও কেন? বলে হুজুর, আপনি না বললেন ল্যাংড়া, কানা, বোবা, ঘরের মধ্যে দেখি সুন্দর একটা মহিলা বসে আছে, উনি কি আমার স্ত্রী? বলে হ্যাঁ রে আবু সালেহ, উনি তোমার বিবি। ও আবু সালেহ, তবে শোনো, আমি অন্ধ, ল্যাংড়া, কানা কেন বলেছিলাম? আমার এই মেয়েটা জীবনে কোনোদিন বেগানা পুরুষের চেহারা দেখে নাই। হ্যাঁ হইছে না? আরো জোরে কর। জীবনে কোনোদিন বেপরদা অবস্থায় ঘর থেকে বের হয় নাই। আবু সালেহ রে, আমার এই মেয়েটা জীবনে কোনোদিন কোন বেগানা পুরুষের সঙ্গে কথা বলে নাই, এই জন্য ল্যাংড়া, কানা, বোবা বলছি। মহিয়সী নারীর গর্ভে যিনি দুনিয়াতে এসেছিলেন, তিনি হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মুরাকাবার মধ্যে বসে 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 বসে
লৌহে মাহফুজের পৃষ্ঠা দেখতে পারতেন। তিনি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। একবার জোরে বলবেন কি মারহাবা। কষ্ট হইতেছে? হ্যাঁ, বুঝে যান মাটা কেমন ছিল আর বাপটা কেমন ছিল, কেমন মা ছিল আর কেমন বাপ ছিল। আর আমরা দেশের বেটিতে খালি টিকটক বানানোর দান্দা। ফেডের ভিতরে বাচ্চা লইয়ে দিন বুঝিয়ে নাটক দেখতেছি, ফেডের তে বেরোয় আসার পরে ওইটাও টিকটক শুরু করে দেয়। আসতে বলেন কেন, জোরে বলেন। জাতি কি আশা করবে বলেন তো? জাতি আশা করবে কি? বরুরার মুসলমান, এইদিকে আল্লাহ আপনার কথা বাড়াবো না, মূল আলোচনার দিকে ফিরে যায়। হযরতে ইউনূস আলাইহিস সালাম তিনি রওনা করে রাগ করে চলে আসলেন। খোদার গজব আসলো, নিনুয়াবাসী কান্নাকাটি করে গজব সরাই দিল। গজব কেন আসে আল্লাহ বললেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিলিন নাস। আল্লাহ বললেন জলে আর স্থলে বিপদ, মহা বিপদ কেন আসে? এগুলি মানুষের দুহাতের রুজি। বাজান মনে কিছু নিবেন না, এখন আমাদের দেশে সারা পৃথিবীতে একটা মহামারী চলে, মহামারীর নাম হলো ডায়াবেটিস। জোরে কন, মনে কিছু নিয়েন না, ভালো মন্দ সবারই আছে। এই ডায়াবেটিসটা আমাদের পৃথিবীতে একটা নীরব আল্লাহর গজব। এত ওষুধ খায় কিন্তু সারে না, শেষ হয় না, সাইরে যাবে না, একবার ধরলে আর এটা যায় না শরীর থেকে। নীরব মহামারী, নীরব গজব আল্লাহর, বুঝার উপায় নাই। সারা পৃথিবীতে চলতেছে, সারা পৃথিবীতে চলতেছে এই মহামারী। নীরব পৃথিবীর কোটি কোটি মানুষ এই রোগে আক্রান্ত, কোটি কোটি মানুষ এই রোগে আক্রান্ত হয়ে গেছে। নাম হলো ডায়াবেটিস। হার্টের সমস্যা, প্রেশারের সমস্যা, এই রোগগুলি আমাদের শরীরের ভিতরে দিন দিন দানা বাঁধতেছে। বাবা মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে আসলেন ওই জাতি থেকে, নিনুয়া এলাকা থেকে। কিন্তু নিনুয়াবাসী কান্নাকাটি করে খোদার গজব আল্লাহ উঠিয়ে নিলেন, পরিত্রাণ পাইলেন তারা। কিন্তু ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা খাতা করে ফেলেছিলেন। খাতাটা কি? আল্লাহ পাক তাকে হুকুম দেন নাই তুমি নিনুয়া থেকে চলে যাও। উনি ওনার ইচ্ছায় রওনা দিয়েছিলেন, আল্লাহর ইচ্ছায় উনি আসেন নাই। আমার দিকে তাকান। এখানে যদি আমি বলি যে মাগরিবের নামাজ কয়জন পড়েন নাই, তো বহু আছে মাগরিব পড়ে নাই কিন্তু ওয়াজ শুনতেছে। আমি শরম দিব না, বুঝার জন্য বলতেছি। যদি বলি এখানে এই ফজরের নামাজ কয়জন পড়েন নাই, তো বহু আছে ফজর পড়ে নাই কিন্তু ওয়াজ শুনতেছে। কথা বলেন ঠিক কিনা? শরম দিব না, শরম লজ্জার কিছু নাই, বুঝার জন্য বলতেছি। আমরা জীবনে এত ভুল করলাম, এত আল্লাহর হুকুম অমান্য করলাম, জীবনে আল্লাহ একটা মুহূর্তের জন্য আমাদের সামনে থেকে খাবার কেড়ে নেয় নাই, একটা দিনের জন্য অক্সিজেন বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে দেয় নাই, বৃষ্টি বন্ধ করে দেয় নাই, মাছ বন্ধ করে নাই, ফল বন্ধ করে নাই, খাবার বন্ধ করে নাই। ওই রহমানের নাম কি? সন্দেহ? হযরত ইউনূস আলাইহিস সালাম একটা মাত্র খাতা করে বসে, উনি ওনার ইচ্ছায় চলে আসছেন। আল্লাহর হুকুম ছাড়া যখন উনি ওনার ইচ্ছায় চলে আসলেন, আসার পরে ওই যে ওমান সাগর পানি দিবেন, আরব সাগর, জাহাজে চললেন হযরত ইউনূস আলাইহিস সালাম। জাহাজে চড়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন, জাহাজে চড়ার পরে আল্লাহ বলেন, ইউনূস রে
আমার হুকুম ছাড়া রওনা করছিস, আজকে তোরে মজা দেখাবো, মজা দেখাবো রে ইউনুস, মজা দেখাবো তোমার আজকে। জাহাজের মধ্যে চড়েছে, জাহাজ যখন সাগরের মধ্যে গেছে আল্লাহ পাক তুফান উঠাই দিলেন। প্রচন্ড তুফানে জাহাজ ডুবু ডুবু ভাব। ক্যাপ্টেন ডাক দিয়ে বলল, কে আসো? আমার এই জাহাজের মধ্যে পলায়ন করে আসছে, একে জাহাজ থেকে ফেলে দিলে তারপরে আমরা এই ঝড় থেকে মুক্ত হয়ে যাব। আল্লাহর অবাধ্য কে আসো এই জাহাজের মধ্যে, তারে ফেলাই দাও। এখন কেউ তো স্বীকার করে না, লটারি টান দিছে। লটারি টান দেওয়ার পরে প্রথম যার নাম আসছে তিনি হযরতে খুদারি পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম। লোকেরা কয়, না আপনারা তো চিনি, আপনি বসেন, আপনি আল্লাহর পয়গম্বর, আপনার নদীতে ফেলবো না আজকে। আবার লটারি টান দাও, দেখি কার নাম আসে। দ্বিতীয়বার লটারি টান দেওয়ার পরে হযরতে ইউনূস আলাইহিস সালামের নাম আবার আসছে। একবার জোরে বলবেন কি মারহাবা। খেলা কার? মনোযোগ দিয়ে। হযরত ইউনূস আলাইহিস সালামের নাম আবার আসছে। হযরত ইউনূস আলাইহিস সালাম নদীর মধ্যে ঝাঁপ দিতে যায়। ক্যাপ্টেন বলল, হুজুর বসেন, আরো একবার টান দিব। লটারি আবার যখন টানা হলো তখন খোদার পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসে গেল। এবার হযরত ইউনূস বললেন, না, তিনবার যেহেতু আমার নাম আসছে, বুঝছি এটা আমার মালিকের ফয়সালা, আর কিছুই করার নাই। ওনার জুব্বা খুলে ফেলে দিয়ে ইউনূস আলাইহিস সালাম সাগরের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। ওদিকে আল্লাহ একটা মাছ ডাক দিয়েছে, মাছ রে তুই আসবি, আমার ইউনূস রে যখন জাহাজ থেকে ঝাঁপ দিবে তখন তুই আমার ইউনূস রে খেয়ে ফেলে দিবি। সাবধান, আমার ইউনূসের গায়ে যেন আসন না লাগে, আমার ইউনূসের শরীর যাতে কেটে না যায়, আমার ইউনূস যাতে ব্যথা না পায়, আমার ইউনূস যাতে হজম না হয়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। খেলা কার? দেন মাছের ডাক দিছে, তুই এসে খাবি। আবার কয় শরীর যাতে না কেটে যায়, ব্যথা যাতে না পায়, হজম যাতে না হয়। দেখেন জেলখানার ভিতর বন্দি করতেছে, আবার মায়াও লাগে। মায়া লাগে কার? আল্লাহ। কত বড় দয়া আল্লাহ, চিন্তা করেন। মা যখন আপনার পিটাইছে, মনে রেখেন, মা যখন আপনার মারছে, মারছে না? কি মারছে? কথা কর নাকি? মারছে না? মা যখন মারছে তখন মা কিন্তু আপনার পিঠে মারে নাই, মার কলিজার ভিতরে আঘাত লাগছে। এটা কিন্তু চরম সত্য। আপনারা যারা বাবা হয়েছেন, সন্তানের গায়ে আঘাত করলে ওই আঘাতটা কিন্তু সন্তানের গায়ে লাগে না, ওটা বাবার কলিজার ভিতরে লাগে। কথা বল না কেন? কলিজা লাগেনি? লাগে। তা আপনার দয়া বেশি না আল্লাহর বেশি? মার বেশি না আল্লাহর বেশি? 99 গুণ আল্লাহর দয়া বেশি। বান্দা গুনাহ করার পরেও আল্লাহ খাবার দেয়, দেখি আমার বান্দা তওবা করে কিনা। বান্দা নামাজ না পড়লেও খাবার দেয়, জীবনে একবারও আল্লাহ বলে ডাক দেয় না, তারপরে আল্লাহ খাবার দেয়, দেখি আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয় কিনা। হা, তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি গফুর। ওই সেজদা দিলে আল্লাহকে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ আল্লাহকে দিতে হবে, আল্লাহকে দিতে হবে, আল্লাহকে দিতে হবে। কত বড় দয়া আল্লাহ। ও মাছ, আমার ইউনূসকে খাবি কিন্তু ব্যথা দিস না। আমার ইউনূসকে গিলে ফেলবি পেটের মধ্যে, মাছ কিন্তু ব্যথা দিবি না। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ গিলে ফেলে দিল পেটের মধ্যে। আচ্ছা আপনাদেরকে বলি, কারেন্ট গেল না? আচ্ছা আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায় আহা নূর মুহাম্মদ
বলি নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 জবান খুলে কিছু সময় জবান খুলে আল্লাহ 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 Allah 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 পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান তুমি মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান তুমি মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ 1,24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান তুমি মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 আদম হাওয়া তৈয়ার করে জান্নাতে রাখিলা কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে ফালাইলা পাক সুবহান কে পারে
জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান তুমি মরার পারো দিতে জান কে পারেব জিতে তোমার শান আল্লাহ 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 जिंदा के मारिते पारो जिंदा के मारिते पारो मरार पारो दीते जान तुमी मरार पारो दीते जान के पारेब जीते तुम्हार शान अल्लाह 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam একবার জোরে বলা যাবে কি মারহাবা হযরত ইউনূস আলাইহিস সালামের কথাগুলি বলছিলাম শেষ করে দিব লম্বা কথা বাড়ানো যাবে না মাছের মধ্যে পেটের মধ্যে আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে নিয়ে গেলেন মাছের পেটের মধ্যে চলে যাওয়ার পরে এখন আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন আমরা যেমন 3.5 হাত ইউনূস আলাইহিস সালাম কি 3.5 হাত ছিল উনি না হলেও তো 10 হাত লম্বা ছিল বেশি হবে 10 হাত মিনিমাম একটা 10 হাতে ধরলাম 10 হাত লম্বা একজন মানুষকে খাওয়ার জন্য তাহলে মাছটা কত বড় হবে একটু চিন্তা করেন আল্লাহ পাক ওই মাছটাকে গিলে ফেলে দেওয়ার জন্য আরো আরেকটা মাছ আমার আল্লাহ সমুদ্র থেকে নিয়ে আসলেন ও মাছ তুমি এবার এই মাছ ইউনূসরে যেই মাছে খাইছে এই মাছরে তুমি আবার গিলে ফেলে দাও একবার জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত ইউনূসকে যেই মাছে গিলছে ওই মাছরে ধরার জন্য আমার আল্লাহ সমুদ্রের ভিতর থেকে আরো আরেকটা মাছ আল্লাহ নিয়ে আসছে ওই মাছ আইনা ওই মাছটারে গিলে খেয়ে ফেললো তাহলে এই মাছটা কত বড় হতে পারে সমুদ্রের ভিতরে অনেক বড় বড় মাছের ভিতরে একটা মাছ আছে নীলতিমি এই নীলতিমি প্রত্যেকদিন 4 টন করে খাবার খায় এক এক টনে 27 মণ সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া এক এক টনে কয় মণ 27 মণে 1 টন এরকম 4 টন খাবার প্রত্যেকদিন নীলতিমি প্রত্যেকদিন আল্লাহ তারে খাওয়ায় হাজার হাজার লক্ষ লক্ষ নীলতিমি আছে সমুদ্রের মধ্যে তিমি মাছ আছে হাজার হাজার তিমি মাছের যিনি খাওয়ান ওই মালিকের নাম কি আচ্ছা বলেন তিমি মাছের কি ব্যাংকের অ্যাকাউন্ট আছে খাদ্য গুদাম আছে তিমির কিন্তু খাদ্য গুদাম নাই ব্যাংকের অ্যাকাউন্ট নাই আগামী দিনের জন্য খাবারও বাড়ি জমা করে নাই ওরে প্রত্যেকদিন খাওয়ায় কে আমাদেরকে দেয় কে তারপরও আমরা হালাল বস্তু বাদ দিয়ে ঘুষ খাই ঠিক কথা কর না কে হালালটা দিছে কে তারপরেও আমরা ঘুষ খাই আম আছে জাম আছে কলা আছে কাঁঠাল আছে পেঁপে আছে হরেক রকমের খাবার আছে তারপরে আমরা মদ খাই তারি খাই এরপরও আমরা ওই হিরোইন খাই বাবা খাই ইয়াবা খাই এরপরে ফেন্সি খাই হাবিজাবি এইগুলি খাই এত খাবার আল্লাহ দেওয়ার পর ওই হাবিজাবি পচা গোলা আমরা খাই তার মানে বুঝা গেল আমরা মানুষ হতে পারে নাই আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ঠিক কি না ভস্মে ঢালিলাম ঘি
মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে যখন তিনি গেলেন তখন চিন্তা করলেন আমি কি মরে গেছি না বাইসে আছি। এই চিন্তা ভাবনা করার পর আল্লাহর পয়গম্বর মাছের পেটের মধ্যে তিনি লড়াচড়া দিয়ে দেখলেন না উনি বাইসে রয়েছে, উনি মরে নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম এবার উঠলেন, উঠার পরে মাছের পেটের মধ্যে তিনি সেজদায় পড়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহা নাই, তুমি পবিত্র, আমি ইউনূস আমার নফসের সাথে জুলুম করে ফেলছি, আল্লাহ আমি ভুল করে ফেলছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সেজদার মধ্যে পড়ে ইউনূস আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। আল্লাহ পাক ডাক দিলেন, ওরে ইউনূস তুই যদি এইবার ক্ষমা না চাইতি, সেজদায় পড়ে না কাঁদতে রে ইউনূস, তাহলে কিয়ামত পর্যন্ত তোমাকে মাছের পেটের মধ্যেই রাখতাম, মাছের পেট থেকে তোমাকে আর কোনোদিন বের করতাম না। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে একটা মাছে তারে খাইলো, ওই মাছের আরেক মাছে খাইলো, সেই মাছে পেটে করে লইয়ে ইউনূস আলাইহিস সালামকে মহাসমুদ্র দিয়ে ঘুরে বেড়াইতে লাগলো। একদিন না 2 দিন না, কোন বর্ণনায় 40 দিন পর্যন্ত, 40 রজনী পর্যন্ত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ পেটের মধ্যে নিয়ে মহাসমুদ্র দিয়ে ঘুরে বেড়াইতে লাগলো। আর এমন সময় হযরত ইউনূস আলাইহিস সালাম লক্ষ্য করলেন, দুনিয়ার মানুষে শুনিয়া যান, হযরতে ইউনূস আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে মাছের পেটের ভিতর থেকে তিনি আওয়াজ শুনতে লাগলেন, সমুদ্রের ভিতর থেকে আল্লাহ জিকিরের আওয়াজ আসে, আল্লাহ 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 আল্লাহ। ইউনূস আলাইহিস সালাম ডাক দেখ, আল্লাহ এই সমুদ্রের ভিতরে কিসে তোমার জিকিরের আওয়াজ হয়, জিকির করে কারা? আল্লাহ ডাক দে বলেন, ইউনূস ওই সমুদ্রের পাথরগুলি আমি আল্লাহ জিকির করে, কঙ্করগুলি আমি আল্লাহ জিকির করে, বালুগুলি আমি আল্লাহ জিকির করে, মাছেরা আমি আল্লাহ জিকির করে, কীট পতঙ্গ আমি আল্লাহ জিকির করতেছে, তারা 1 সেকেন্ডের জন্য জিকির বন্ধ করে না। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। জিকির হবে কার? মাছেরা জিকির করে কার? সমুদ্রের ভিতরে জিকির চলে, ভাইবেন না খালি গরুরাই জিকির চলতেছে। ওরা তো আমরা দলবদ্ধভাবে জিকির করলে ওরা তো বেদাত, ওর কপালে ঠাডা পড়ছে। কি কথা কন না কে? এই দুরূদ শরীফ কার জিকির? ও দুরূদ শরীফ আমরা মিলাদে দুরূদ পড়ি, এটা আল্লাহর জিকির, এটা আল্লাহ তার রাসূলের জিকির স্মরণ। এই জিকির চলবে, সমুদ্রের ভিতরে আল্লাহর জিকির চলে, হর হামেশা জিকির করে, মাছে জিকির করে, গাছে করে, তরুলতা পাতা করে, সমুদ্রের পাথর করে, কঙ্কর করে, কাকড়াই করে, বালুতে আল্লাহর জিকির করে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। সারা সমুদ্রের ভিতর থেকে জিকিরের আওয়াজ আসতেছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকিরের আওয়াজ শুনতেছে। তাহলে জিকির চলবে কার? আল্লাহ। আল্লাহ বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহ জিকির করে। আসমান জমিনের মধ্যে যা আছে সব আল্লাহ জিকির করে, 1 সেকেন্ডের জন্য জিকির বন্ধ হয় না। আল্লাহ আমাদের প্রত্যেকের জিকির করার তৌফিক দিক, সকলে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন, ও
জান্নাতের তালা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশ সে জিয়াদা মর্তবা আলা রোজে রাসূলুল্লাহ কা অনসি রোজে আনোয়ার पर गुनहगार की लाखों सलाम या नबी सलाम अलैका। কাল খতমে বুখারী শরীফ, পবিত্র বুখারী শরীফ খতম হবে। এই মোহতারাম, এটা অত্যন্ত বরকতময় কাজ। পবিত্র বুখারীতে ৭,০০০+ হাদিস আছে তাকরার সহ। এই হাদিসগুলি তেলাওয়াত হবে। এই হাদিসগুলি আল্লাহ রসুলের কালাম, নবীজির কথা, প্রিয় নবীজির জবান নিঃসৃত পবিত্র বাণী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বুখারী শরীফে প্রত্যেকটা হাদিস শরীফ লেখার আগে তিনি অজু গোসল করে মসজিদে নববীতে 2 রাকাত নফল নামাজ পড়ে প্রিয় নবীজি রওজা শরীফ জিয়ারত করার পরে তারপরে তিনি বুখারী শরীফে একটা হাদিস লিখতেন। সুবহানাল্লাহ বলা যাবে না? এই বুখারী শরীফ তিনি লিখে গেছেন ওনার ইন্তেকালের পরেও 16 বছর পর্যন্ত ওনার কবর থেকে, মাজার শরীফ থেকে একটানা জান্নাতের সুঘ্রাণ আসতো। তো সে বুখারী শরীফ কালকে খতম হবে। মারহাবা বলেন। আগামীকাল বুখারী শরীফ খতম হবে। আপনারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই জন্য আজকে আর বেশি রাত করলাম না। আলোচনা মোটামুটি বেশ দীর্ঘ হয়েছে। আলহামদুলিল্লাহ রাত 12টা বেজে গেছে। ক্লাস মোনাজাত দিয়ে শেষ করতে 12:30 বাজবে। তো কালকে সারাদিন অনুষ্ঠান আছে। আপনারা এই অনুষ্ঠানে আপনাদের বাচ্চা কাচ্চা সন্তানাদি সহ উপস্থিত হবেন, দোয়ায় বসবেন, দোয়া নেবেন। মুরব্বীরা দোয়ার আশায় কবর থেকে বসে আছে, আমরা তাদের জন্য দোয়া করব। আজকের মাহফিল থেকে আমরা দোয়া করব। এই মাহফিল প্রত্যেক বছর কায়েম থাকুক। খতমে বুখারী অনুষ্ঠান আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মোহতারাম, কালকে অনেক উলামা ইকরাম আসবেন। তারা বুখারী শরীফ পড়বেন, বুখারী শরীফ খতম দিবেন এবং পীর মাশায়েখরা আসবেন, তেনারা দোয়া করবেন। আল্লাহ পাক যেন এই ধারাটা সুন্নিয়তের বিরাট খেদমতে যেন আঞ্জাম দেয় এবং এই ধারাটা যেন অব্যাহত থাকে। সকলে বলে আমিন। অনেকে কবরে চলে গেছেন, মুরব্বীরা কবরে আছে। মাহফিল কাদের উদ্যোগে? সবাই গ্রামবাসীরা মিলে এই মাহফিলটা আপনারা প্রত্যেক বছরে করেন। 12 বছর ধরে এটা চলমান আছে। মোহতারাম, আমরা যদি এটা না বুঝি তাহলে কোরআন এই কবরে যারা গেছে তারা বুঝতেছে এটার কি দাম, এটার কি মর্তবা, এটা যারা কবরে গেছে তারা বুঝতেছে। হয়তো আপনাদের কাছে এটা বিদঘুটে লাগতে পারে, অনেক পয়সা খরচ হয়, অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন রাখতে পারেন যেগুলি করে কি লাভ হবে, না করলে কি হয় না। বাজান, এগুলি করলে আল্লাহ আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ অর্থনৈতিক মুক্তি দেয়। আচ্ছা, এই 12 বছর ধরে যে আপনারা করতেছেন, গ্রামের মানুষ কি গরিব হয়ে গেছে? গ্রামে কি আল্লাহ পাথর ফেলাইছে? আল্লাহ বরকত দিছে না? আরো দিবে। ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতী রাহিমাহুল্লাহ ফরমান আল বসল ফি শরহে শামাইলের মধ্যে, যেই বাড়ি, যেই ঘরে, যে এলাকায়, যেই মহল্লায় প্রিয় নবীজির মিলাদের অনুষ্ঠান হয়, নবীজির দুরুদ ও সালাম, নাত নাতিয়া, নবীর প্রশংসা, হাদিসের বাণী, হাদিসের তেলাওয়াত, সোজা কথা এই জিকরুন নবী, নবীজির স্মরণ, নবীজির আলোচনা, প্রশংসা, যেই মজলিসে, যে এলাকায়, যেই ঘরে মিলাদের অনুষ্ঠান হয়, এই মিলাদ শরীফের কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর পর্যন্ত অবারিতভাবে আল্লাহ সাকিনা ওই এলাকায়, ওই মহল্লায়, ওই বাড়িতে নাজিল করতে থাকে। কত বছর? 1 বছর। এই জন্য এটা বরকতময়। খতমে বুখারী রাসূল করিমের জবান মিশ্রিত হাদিসের বাণী, এটা খতম হবে
আপনার অবশ্যই থাকবে। দোয়া করবেন, দোয়া নেবেন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। জীবনের শেষ মোনাজাত মনে করে, হতে পারে এটা আপনার আমার জীবনের শেষ দোয়া। কখনো আর রব্বে কারীমের দরবারে হাত উঠানোর সুযোগ নাও আসতে পারে। জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহ পাকের শাহী দরবারে হাত তুলে আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।